আজকের এই রেসিপিটা একদমই আলাদা আর অনেক ইজি আর অনেক জলদি বানিয়ে ফেলতে পারো। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে এসছে আর খুব ইজিলি জলদি এবং সুস্বাদু কম মশলা একটু রান্না করতে চাও, তাহলে অবশ্যই আজকের রেসিপিটাকে ফলো করো। নমস্কার, আমি শর্মিতা। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি এই রেসিপিতে কাতলা মাছ ব্যবহার করেছি। তোমরা চাইলে যে কোনো ধরনের বড় মাছ ব্যবহার করতে পারো। মাছের পিসগুলো আমার আগের থেকে হালকা করে ভাজা ছিল, কিন্তু সেগুলোকে আমি আবারও ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর মাছের পিসগুলো দিয়ে আমি সুন্দর করে কড়া করে ভাজবো, আর তোমরাও কড়া করে ভেজে নেবে মাছের পিসগুলোকে। মাছের পিসগুলো কড়া করে ভেজে নেওয়ার পর আমি বেঁচে রাখা তেলটুকুর মধ্যে দিয়ে দিব শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। এটাকে সুন্দর করে ভেজে নেব। আর সুন্দর একটা স্মেল চলে এলে আমি এখানে বড় ধরনের একটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে আগে থেকে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটিকে দিয়ে দিব। আর একটু সময় নিয়ে ব্রাউন করে পেঁয়াজটিকে ভাজবো। এই ভাজতে ভাজতে আমি কিছু পেস্ট বানিয়ে নিব। একটা পেস্ট বানাবো যেখানে আমি রসুন আর পেঁয়াজ পেস্ট বানিয়েছি, তবে ফাইন পেস্ট না, একটু একটু গোটা রেখেই পেস্টটা বানাবে, তাহলে খেতে অনেক ভালো হবে। আরেকটা পেস্ট বানিয়ে নেব কাঁচা লঙ্কা, আদা আর ধনেপাতার পেস্ট। তো পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হতে হতে আমার পেস্টগুলো করা হয়ে গেছে। এবার দেখো পেঁয়াজটা সুন্দর ব্রাউন হয়ে এসছে। এবার আমি পেঁয়াজের মধ্যে প্রথমে রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিব। তোমরা চাইলে টমেটোও অ্যাড করতে পারো, এটা অপশনাল, কিন্তু আমি দিইনি। এরপরে আমি কাঁচা লঙ্কা, আদা আর ধনেপাতার পেস্টটাও দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি এটাকে 4 থেকে 5 মিনিট সুন্দর করে মিশিয়ে নিয়ে এটাকে ভাজবো, যতক্ষণ অবধি না এটার থেকে কাঁচা স্মেল যে আছে সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তোমরাও এটাকে 4 থেকে 5 মিনিট এই মশলাটাকে ভেজে নেবে। আর ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবে, যাতে কখনোই মশলাটা পুড়ে না যায়। কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি একে একে নুন, হলুদ আর স্বাদ মতো চিনি দেব। আর এর সাথে আমি দিয়ে দিয়েছি একটা পেস্ট, যেখানে আমি জিরে আর কাস্তুরি মেথি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আমি এখানে কাস্তুরি মেথি অ্যাড করেছি, কারণ আমি এখানে গরম মশলা বা ঘি কিছুই দেব না। চিনিটা তোমরা দিতে পারো। আমি মনে করি রান্নায় চিনি দিলে নুন ঝালের একটা সুন্দর ব্যালেন্স হয়ে যায়। আর আমি এখানে মশলাটা ভাজার সময় অল্প একটু জল দিয়েছি। আর তোমরা যারা আমার চ্যানেল ফলো করো তারা অবশ্যই জানো আমি সবসময় মিক্সি ধোয়া জলটাই দিয়ে দিই। এবার সুন্দর করে এটাকে মিশিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট এটাকে লো ফ্লেমে রান্না করব, যতক্ষণ অবধি না মশলাটা ভাজা হয়ে যায়। যতটা সময় ধরে তোমরা এই মশলাটাকে ভাজবে, তত সুন্দর মশলাটার টেস্ট আসবে আর একটা সুন্দর টেক্সচার তৈরি হয়ে যাবে। আমি যখন এই রান্নাটার ভয়েস ওভার দিচ্ছি তখন আমার আশেপাশে অনেক পাখি ডাকছে, হয়তো তোমরা শুনতে পাচ্ছ। প্লিজ একটু ম্যানেজ করে নিও, সরি। তো মশলাটা যখন সুন্দর করে ভাজতে ভাজতে ঠিক এরকম একটা ব্রাউন কালার চলে আসবে বা হালকা গোল্ডেন কালার, তখন তোমরা এটাতে পরিমাণ মতো জল দিয়ে দিবে। আর যখন দেখবে একটা সুন্দর থিকনেস চলে এসছে, তখন তোমরা মাছটাকে দিয়ে দিবে। আর মাছটা দেবার পর খুব একটা সময় ধরে রান্না করবে না, আর খুব বেশি নাড়াবে না, তাহলে মাছটা ভেঙে যাবার ভয় থাকে। এই জন্য আমি বলে দিয়েছি তোমরা যখনই রান্নাটা করবে তখন অবশ্যই মাছগুলোকে কড়া করে ভেজে নেবে। মাছটাকে দিয়ে এপাশ ওপাশ করে কিছুক্ষণ রান্না করবে, যাতে মাছটার মধ্যে মশলাটা ঢুকে যায়, তাহলে খেতে অনেক বেশি টেস্ট লাগবে। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তোমরাও বাড়িতে এটা ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো কমেন্টে। আজকে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক করে দিও। বাই।